গুড মর্নিং। এখন বাজে 3:45। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর জাস্ট ড্রেস করা বাকি। তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে হাওড়া স্টেশন। আপনাদের এখনও বলিনি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী জগন্নাথ ধাম। তো আমাদের ট্রেন হচ্ছে 6:10-এ বন্দে ভারত। আর পুরো ব্লগটা দেখবেন। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ব্লগে স্পেশালি ট্রেন জার্নি আর পুরীতে গিয়ে পৌঁছানো সব কিছু আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমরা বেরিয়ে পড়েছি। এখন 4:30 বাজে। 5টার আগেই হয়তো পৌঁছে যাব, কারণ এখন এই ভোরবেলা কোনো ট্রাফিক তো নেই। আর আমাদের এতদিন অবধি আমাদের টিকিট কনফার্ম ছিল না। টিকিট কালকে রাত্রে কনফার্ম হয়েছে, ওয়েটিং লিস্ট ছিল। আর তো এখন পাশাপাশি সিট পেয়েছি, তো গিয়ে দেখাচ্ছি আরও আমরা কীভাবে কোন প্ল্যাটফর্ম কী সব ডিটেলস আপনাদের। হাওড়া স্টেশন টু পুরী পুরো জিনিসটা আমি ডিটেলস আপনাদের দেখাবো। একদম অন্ধকার আর সুনসান রাস্তা। এই জায়গাটা হচ্ছে আমাদের সল্টলেক সিটি সেন্টারের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। পুরো ফাঁকা, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে। আমরা এখন এমজি রোডের কাছাকাছি চলে এসেছি। সেখানেও দেখুন কেমন ফাঁকা রাস্তা, যেখানে অন্য টাইমে জ্যামে এক এক জায়গায় 15 মিনিট 20 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই হলো আমাদের সকলের প্রিয় হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশনে যেতে হাওড়া ব্রিজটা দেখলে পরেই আমাদের সকলের মন খুব ভালো হয়ে যায়, কারণ এরপরেই আমরা ট্রেন ধরে চলে যাব কোনো এক জায়গায় ঘুরতে। আর এখনও ভোরের আলো ঠিক মতন ফোটেনি, কিন্তু কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আমাদের ট্যাক্সি এসে পৌঁছালো হাওড়া স্টেশনের সামনে। আমার না খালি পেটে থাকলে খুব গা গোলায়, তার জন্য একটা চা আর একটা বিস্কিট খাচ্ছি। খালি পেটে ট্রাভেল করলে গা গোলাটা অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে। গা গোলানো, তার জন্য শাইন বিস্কিট কিনে নিয়ে এলো। এরপর তো বন্দে ভারতে খেতে দেবে, বাট সেটা তো এখন 1.5 ঘন্টা টাইমের একটা ডিফারেন্স আছে। আমরা এখন 21 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর ওয়েট করছি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস মেনলি 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আর এই ট্রেন এসে ঢুকলো স্টেশনে। ট্রেনটা দেখতে খুব সুন্দর, হোয়াইট আর ব্লু কালারের, আর খুব নিট অ্যান্ড ক্লিন। এই হলো ট্রেনের ভেতরটা খুব নিট অ্যান্ড ক্লিন। আর এই সাইডে রয়েছে হট চেম্বার, যেখানে খাবার রাখে ওরা যাতে গরম থাকে। আর ট্রেনের ভেতরটায় অটোমেটিক ডোর রয়েছে। আর কম্পার্টমেন্টের ভেতরে চেয়ারগুলো সেগুলো খুব কমফোর্টেবল, আর ভেতরটাও খুব সুন্দর। এই হলো ট্রেনের বাথরুম। সায়ন টয়লেটে গেছিলো বলে আমি বলেছিলাম একটা ভিডিও করে আনতে। এখানে একটা বড় বেসিন প্রোভাইড করেছে, সাথে লিকুইড সোপ দেওয়া আছে। আর এমনিতে খুব নিট অ্যান্ড ক্লিন, আর যথেষ্ট বড় টয়লেটটা। এই যে অলরেডি নিউজ পেপার দিয়ে দিয়েছে, ট্রেন এখনও ছাড়েনি। ট্রেন ছাড়তে এখনও খানিকক্ষণ টাইম বাকি আছে।
হাওড়া থেকে ছাড়ার টাইম হচ্ছে, ডিপার্চার টাইম হচ্ছে 6:20 আর এখন বাজে ঠিক 6টা, আরও 20 মিনিট বাকি। বাট অলরেডি ট্রেন সার্ভিস শুরু হয়ে গেছে, নিউজ পেপার দিয়েছে আর এখন ওয়াটার বটল মানে মিনারেল ওয়াটার সেটা দিচ্ছে। এই আমাদের ট্রেন হাওড়ার থেকে ছেড়ে গেল একদম রাইট টাইমে। আর আমি ভুল বলেছিলাম, 6:20 নয়, 6:10 হচ্ছে ডিপার্চার টাইম। যে একটা মিনারেল ওয়াটারের বটল দিয়ে গেছে, এটা তো ওদের যেই মিনারেল ওয়াটারটা দেয় সেটা রেল নিরে। এই একটা কুকিজ আর তার সাথে কফি কিট টি কিট দিয়ে গেছে, বাট আমি চেঞ্জ করে এটা কফি কিট নেব। কফি কিটের মধ্যে রয়েছে দুধের প্যাকেট, সুগার আর একটা কফির পাউচ। ট্রেন এখন সাঁতরাগাছি স্টেশন ক্রস করলো আর ছাড়ার পরেই কিন্তু খুব ভালো স্পিডে ট্রেন যাচ্ছিল। আর কোলাঘাট ক্রস করে যাওয়ার পরে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হলো। আর এই যে ব্রেকফাস্ট দিয়ে গেল, ব্রেকফাস্টে রয়েছে একটা ফ্রুটি, এটাই আছে ব্রেড, এটা হচ্ছে একটা কেক, আর এটা নিশ্চয়ই অমলেট থাকবে, হ্যাঁ অমলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ। আর তার সাথে এই সস, বাটার, এগুলো সব দিয়েছে। শান ভেজ নিয়েছিল, তাই ওর ছিল ভেজ কাটলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ। আবার 1 কাপ করে চা দিয়ে গেল ব্রেকফাস্টের পরে। এখন আমরা বালেশ্বরে, এখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেন, এরপরে যেসব স্টেশনগুলো দাঁড়াবে আমি দেখাতে থাকবো। আর এখনও অব্দি কমফোর্টেবল জার্নি, ট্রেনটা নিট অ্যান্ড ক্লিন আছে, টয়লেটও নিট অ্যান্ড ক্লিন। এখন মহানদীর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। ছোটোবেলার থেকেই মহানদীর ওপর দিয়ে যখন ট্রেন যায় আমার খুব ভালো লাগতো, কারণ এর পরেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরী পৌঁছে যাব, আর এখনও সেই অনুভূতিটাই হচ্ছে। ট্রেন এসে কটক স্টেশনে পৌঁছলো। কটক স্টেশন পুরোটাই রেনোভেট হচ্ছে, দেখে যা মনে হচ্ছে। আগের বছরে যখন আমি এসেছিলাম তখনও কটক স্টেশন রেনোভেট হচ্ছিল। ভুবনেশ্বর ছাড়িয়ে আমাদের ট্রেন এগিয়ে চলল পুরীর দিকে। আর অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম পুরী স্টেশনে। ট্রেন 5 থেকে 6 মিনিট লেট করেছে, তো এইবার নেবে একটা অটো নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। ট্রেন মোটামুটি রাইট টাইমে ছিল, 5 মিনিট লেট করেছে। এখন আমরা একটা অটো নিয়েছি আর যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ইচ্ছে আছে বিকেলবেলা মন্দিরে যাওয়ার, তো দেখা যাক কী করা যায়, কত দূর কী হয়। তো হোটেলে যাই, গিয়ে তারপরে হোটেলটা আপনাদের দেখাবো। আর আমরা চলে এসেছি সি বিচের কাছে। সমুদ্র দেখলে সকল বাঙালির মনই খুব ভালো হয়ে যায়, আর পুরী সব বাঙালিদেরই তো ফেভারিট প্লেস। আমাদের হোটেলটা হচ্ছে লাইট হাউসের কাছে, তো আমরা যাচ্ছি সেই দিকে। আর এই হলো আমাদের হোটেল শামুকা। হোটেলের সব বুকিং প্রসেস কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। প্রচন্ড এক্সস্টেড, এখন গিয়ে ফ্রেশ হতে চান করতে হবে।
আর এই হচ্ছে আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, 303 নাম্বার হচ্ছে আমাদের রুমের নাম্বার। আমরা যখন আগের বছর পুরীতে এসেছিলাম আমাদের রুম নাম্বার 330ই ছিল। আর এই হচ্ছে আমাদের রুম, জাস্ট ওয়াও। এখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, সাইডে কাবার্ড রয়েছে, এই সাইডে টিভি, সাথে আরেকটা স্টাডি টেবিল রয়েছে, এইদিকে এসির নিচে আরেকটা টেবিল আর দুটো চেয়ার রয়েছে, ওইদিকে ফ্রিজার আছে। আর বাথরুমটা দেখুন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ডিজাইন করা। বাথরুমে টয়লেট্রিজ, টাওয়েল সব দেওয়া আছে। আর এই সাইডটাতে টেবিলটার ওপরে কফি কিট, তারপর জলের বোতল সব দেওয়া। আর এইটা হচ্ছে বেস্ট পার্ট এই রুমের, রুম থেকেই সমুদ্র দেখা যাবে। আর রুম থেকে বেরিয়ে ব্যালকনি, যেখান থেকে ডিরেক্ট সমুদ্রের ভিউ পাওয়া যাবে। আর সামনে হচ্ছে গভর্নমেন্টের পার্কিং লট, এর জন্য পুরো জায়গাটা ফাঁকা। আর তাড়াতাড়ি করে স্নান সেরে আমরা চলে এলাম নিচের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো আর খুব নিট অ্যান্ড ক্লিন। আমরা অর্ডার দিয়েছিলাম, এসেই অর্ডার দিয়েছিলাম চিকেন কারি, আলু ভাজা, আর তার সাথে ছিল ভাত। ওদের খাবারের টেস্ট খুব ভালো আর খুব যত্ন করে ওরা আমাদেরকে সার্ভ করলো। হলো আজকের মেনু আমাদের লাঞ্চের। এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে আগে পুজো দেব, তারপরে সমুদ্রের ধারে এসে মন্দিরের তো ভিডিও করতে পারবো না, মোবাইল জমা দিয়ে যেতে হবে, তো যতটা পারি আপনাদেরকে দেখাবো। এখন আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। আগের বছর যখন আমি এসেছিলাম তখন রেনোভেশনের কাজ চলছিল, বাট এইবার দেখছি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের দর্শন হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা দর্শন করে এখন আমরা এখানে বসে আছি। এই জায়গাটা নতুন করেছে, তো আমরা ধ্বজা বাঁধা দেখবো, তারপরে আমরা হোটেলের দিকে আবার যাব। মন্দিরের রেনোভেশনের কাজ শেষ হওয়ার পরে আমি ফার্স্ট টাইম এলাম, আর খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়ে তুলেছে। এখানে অনেক বসার জায়গা করেছে, সকলে এখানে বসে রয়েছে, গল্প করছে, অনেকে বসে আছে ধ্বজা বাঁধা দেখবে বলে। আর এখন ধ্বজা বাঁধার কাজ শুরু হয়ে গেছে। প্রতিদিনই জগন্নাথ দেবের মন্দিরে এই ধ্বজা চেঞ্জ করে আবার নতুন যে ধ্বজা সেগুলো লাগানো হয়। মন্দিরেরই যে ট্রেন লোক থাকে তারা দুজন ওপরে ওঠে আর উঠে এই কাজটা করে। এই কাজটা খুবই রিস্কি, বাট জগন্নাথ দেবের আশীর্বাদে এনারা খুব ইজিলি এই কাজটা করে। এই এখন একদম টপে একজন উঠেছেন, আমার ক্যামেরায় তো আর অত জুম করে দেখানো যায় না, তাও যতটা পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। উনি ওই লাল যে ধ্বজাটা উঠছিল সেইটাকে নামিয়ে এখন একটা হলুদ রঙের ধ্বজা ওখানে লাগাচ্ছে। আর এই লাগানো সম্পূর্ণ হলো। আর এই যে পালকি করে গোপাল ঠাকুরকে নিয়ে মন্দির প্রদক্ষিণ করতে বেরিয়েছে সবাই। আর এখানে যেহেতু সামনে রথ, অলরেডি রথ বানানোর কাজ শুরু হয়ে গেছে, এই সব কাঠ কেটে তারা রেখে। মন্দির থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম সি বিচের কাছে। আমার সমুদ্র খুব ফেভারিট, আমার পাহাড়ের থেকেও সমুদ্র বেশি ভালো লাগে। আর 1 বছর পরে সমুদ্রের কাছে এসে আমার মনটা আনন্দে উদ্বেল হয়ে গেল।
সি বিচের ধারে অনেক দোকান আছে যেখানে চা, কফি, ডিমের পোচ, তারপরে লঙ্কার বড়া, ভুট্টা, সুইটকর্ন এইসব পাওয়া যায়। তো সেখান থেকেই দুটো ভুট্টা কিনে নিলাম আমরা। এই সি বিচের ওপরে অনেক রকম দোকান রয়েছে, যেরকম লঙ্কার বড়া, সুইটকর্ন, তারপর ভুট্টা, চা, বিস্কুট, ম্যাগি, ঘুগনি, সব রকম খাবার ওরা বিক্রি করে। ডিমের পোচ, ডিমের অমলেট, ঠান্ডা জলের বোতল, সব কিছু সি বিচের ওপরে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন। অন্য সাইডে সি বিচের ওপরে অনেক রকমের দোকান রয়েছে, যেমন এই দোকানটিতে হাতের ব্রেসলেট থেকে আরম্ভ করে কানের দুল, বাচ্চাদের খেলনা, জগন্নাথ দেবের মূর্তি, সব কিছু পাওয়া যাচ্ছে। এই দোকানটায় যেরকম ভর্তি শুধু বাচ্চাদের খেলনাই পাওয়া যাচ্ছে, আরও এরকম অনেক দোকান আছে। এই দোকানটায় শুধু শাঁখ, শঙ্খ, ঝিনুকের তৈরি জিনিস এসব পাওয়া যাচ্ছে। অনেকেই এখান থেকে অনেক কিছু কিনছে। এই দোকানটায় যেরকম অনেক রকমের সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, ও পুরীর যেগুলো স্পেশালিটি সেই ব্যাগগুলো রয়েছে। পাশের দোকানটাতে অনেক রকমের ডিফারেন্ট টাইপস অফ চুড়ি পাওয়া যাচ্ছে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা এখান থেকে কিনতে পারেন। এই দোকানটিতে খুব সুন্দর সুন্দর নেক পিস পাওয়া যাচ্ছে। এই জাস্ট হোটেলে ফিরলাম। আজকে খুব টায়ারিং ডে ছিল। সকালবেলা মানে রাত্রিবেলা কাল ঘুম হয়নি, একটায় ঘুমোতে গেছি, 3টের সময় উঠে পড়েছি, তারপরে ট্রেনে করে আসা, ওটাই ইটসেলফ একটা টায়ারিং ব্যাপার। তারপরে এসেই স্নান করে আমরা মন্দিরের জন্য বেরিয়ে যাই। আর মন্দিরে যথেষ্ট রোদের তাপ ছিল, গরম ছিল, তার মধ্যেই পুজো দিয়েছি, দর্শন খুব ভালো মতন হয়েছে। কিন্তু তারপর আমরা পুরো মন্দিরটা যেহেতু নতুনভাবে তৈরি হয়েছে সব ঘুরে দেখলাম, সেখান থেকে সি বিচে গেলাম। তো এখন খুব টায়ারিং লাগছে। এখন এর জন্য আমরা এখন 7টা বাজে, বাট আজকে হোটেলে চলে এসেছি, কালকে আবার দোকান বাজার এগুলোতে যাব। এখন দুজনে একটু ঘরে রিল্যাক্স করব, গল্প করব। আর আমি তো গল্পের বই সব সময় নিয়ে চলি, গল্পের বই পড়ব, দিয়ে রাত্রিবেলা ডিনার করেই ঘুমিয়ে পড়বো আজকে। আমরা ঘরেই রুম সার্ভিস দিয়ে লেমন করিয়েন্ডার স্যুপ অর্ডার দিয়েছিলাম 1:2। আর এই হলো স্যুপটা খেতে খুব ভালো করেছে, যেরকম দেখতে ভালো খেতেও খুব ভালো করেছে। আজকের ডিনারে নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, খেতে খুবই ভালো ছিল। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা একটু বড় ব্লগ হয়েছে, বিকজ সারা দিন কী করলাম সেই সকাল 4টের থেকে রাত 10:30 অবধি পুরোটা আপনাদের দেখালাম। পুরীতে আসা, মন্দিরে যাওয়া, সব কিছু। এখন আর শরীর দিচ্ছে না, এবার ঘুমোতে যাব। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা।